এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ত্রিপুরার দুর্নীতির সরকার এবং বিজেপি সরকার সমর্থ হয়ে গেছে। মানিক সরকার কি বললেন দেখুন। ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। মহিলাদের বিরুদ্ধে যেসব অপরাধমূলক ঘটনা ঘটেছে সেগুলি বিভৎস এবং সভ্যতার কলঙ্ক এবং গণতন্ত্রের উপর আঘাত। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এইভাবে চলতে দেওয়া যায় না। গত 1 থেকে 1.5 মাসের যে সমস্ত ঘটনা রাজ্যে ঘটেছে সে সম্পর্কে কোনো সরকার উদাসীন। এখনও পর্যন্ত কোনো ঘটনার নিন্দা বা প্রতিবাদ জানায়নি এই সরকার বা শাসক দল। একদলীয় স্বৈরশাসন কায়েম করে গত 7 বছর ধরে নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভোট জালিয়াতি করে টিকে থাকার চেষ্টা করছেন বর্তমান সরকার। কিন্তু এটা চিরস্থায়ী নয়। 2023-এর বিধানসভা নির্বাচনে কিছুটা বুঝতে পারলেও সেটা প্রকাশ করছে না। তারপরও মণ্ডল দায়িত্বে যারা রয়েছেন তারা লুটে রাজত্ব তৈরি করে রাখার চেষ্টা করেছেন। এর বিরুদ্ধে শুধু বিবৃতি দিলে চলবে না, রাজপথে নেমে প্রতিফলন ঘটাতে হবে, কারণ মানুষের এগুলি আর সহ্য হতে পারছেন না। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রয়াত সিপিএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। স্মরণসভা শুরু হওয়ার আগের দিনেই সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তিনি বলেছিলেন, ত্রিপুরায় দুর্নীতির সরকার এবং বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে। কংগ্রেসকে তুলোধনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপি সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করে কংগ্রেসকে তুলোধনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার সন্ত্রাস ও নারী নির্যাতনের অভিযোগ এনে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস দল। এর এই পরিপ্রেক্ষিতে সাংবাদিক জোট আমলে বিরোধীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও সন্ত্রাসের চিত্র তুলে ধরলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, কংগ্রেস দল নারী নির্যাতন এবং সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। জোট আমলের দিনগুলি রাজ্যের জনগণ ভুলে যায়নি। জোট আমলে মানুষ বিচারের জন্য চিৎকার করতেন, কিন্তু বর্তমানে বিজেপি সরকার আমলে মানুষ সুবিচার পাচ্ছেন এবং অপরাধ যারা করে তাতে দলমত বর্ণ দেখা যায় না। অপরাধীদের শাস্তি দিতে প্রশাসন বদ্ধপরিকর, কিন্তু জোট আমলে বিরোধীদের দ্বারা যে সন্ত্রাস হয়েছে সেগুলি তুলে ধরলেন তিনি। এইদিকে মঙ্গলবার এনএলএফটি এবং এটিটিএফ এর মোট 584 জন বৈরীরা আত্মসমর্পণ করেছেন এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে গেছে। এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তীব্রমথা, দিন ঠিক হলো এবং ত্রিপুরার শাসক দল বিজেপির অন্যতম সহযোগী তীব্রমথা তার এই প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানিয়ে দিয়েছেন, 20 সেপ্টেম্বরের দিল্লিতে যে মিটিং হবে সেখানে তাদের তরফে 2 সদস্যের টিম যাবে এবং ত্রিপুরার সাথে ত্রিপাক্ষিক চুক্তি লাগু করা নিয়ে কথা হবে। 6 মাস আগে সেই চুক্তিতে সই করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি জানিয়ে দিয়েছিলেন, 4 মার্চ আমরা ত্রিপুরার সাথে চুক্তিতে সই করেছি। এরপর লোকসভা ভোট এবং সেই সম্পর্কিত নির্বাচনী আচরণবিধি ছিল। 4 জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর এনএলএফটি এটিটিএফ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে আমি শুনেছি আমাদের চুক্তিতে সই করার পরে তা প্রয়োগের জন্য কোনো রাস্তা তৈরি করা হয়নি এবং গত কয়েকদিন ধরে আমি অপেক্ষা করছি। ত্রিপুরা সরকারের কাছ থেকে আমি চিঠি পেয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়েছি। একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরির ব্যাপারে নোটিফিকেশন হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন ওই গ্রুপের প্রথম মিটিং হবে 20 সেপ্টেম্বর দিল্লিতে। আমরা তার জন্য অপেক্ষা করেছি। আমরা দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংবিধানিক অধিকার, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। সিপিএম কার্যালয়ে তালা ঝুলানোর অমরপুর মহকুমা প্রশাসন। 2018 সালে রাজ্যের ক্ষমতার পরিবর্তন হওয়ার পর গোটা রাজ্যের বিভিন্ন সরকারি জমিতে গড়ে ওঠা বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয় এবং তখন নতুন বাজারে প্রাণকেন্দ্রে অবস্থিত কংগ্রেস ভবনটি ভেঙে দেওয়া হলেও প্রশাসন তখন সিপিএম পার্টি কার্যালয়টি ভাঙতে পারেনি। তবে সিপিএম পার্টি কার্যালয়টি ভেঙে ফেলা হবে এই আশঙ্কায় তখন পার্টি অফিসের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ সামগ্রীগুলি এবং রাতারাতি অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয় সিপিএমের নতুন বাজার এলাকার নেতৃত্বরা। সাধারণ মানুষ ও জাতির কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারও। ভারতীয় জনতা পার্টির প্রদেশ এসটি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলার শান্তিপাড়ায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান 2024 কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেছিলেন, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করেছি এবং আমরা সকলেই অবগত রয়েছি যে 17 সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন শুরু করেছি। এই উপলক্ষে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। 3 দফার দাবিতে বাম যুব সংগঠনের ডেপুটেশন জেলা শাসকের কাছে। বেকারদের যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফার দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের 8 জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন। তারই অঙ্গ হিসেবে এই দিন উভয় সংগঠনের যৌথভাবে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে। এই দিন উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধির দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে 3 দফার দাবি অবিলম্বে স্মারকলিপি তুলে দেয় এবং ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের নেতৃত্বরা জানান, যুবকদের কর্মসংস্থান সহ মোট 3 দফার দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্যপদ পড়ে রয়েছে। এই শূন্যপদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তাই দাবি জানানো হচ্ছে শূন্যপদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য।